আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা। এর ফলে কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আইআরজিসির মেজর জেনারেল হোসেন সালামি ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি সামান্যতম ভুলও করে তাহলে তা হবে ইতিহাসের শিক্ষণীয় এক ঘটনা। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব ইরান টু প্রমিজ অভিযানগুলোর চেয়েও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। এদিন ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালামি এসব কথা বলেন। তার ভাষায়, যদি জয়নিষ্ঠারা সামান্যতম ভুলও করে বসে তবে ইতিহাসে এক শিক্ষণীয় পরিণতির মুখোমুখি হবে। আমাদের প্রতিক্রিয়া অতীতের যে কোনো অভিযানের চেয়েও ভয়ঙ্কর। এর আগে বুধবার মন্ত্রিসভা বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জায়েদ। ওই সময় তিনি বলেন, আমরা চাই আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান হোক, তবে যদি কোনো সংঘাত চাপিয়ে দেওয়া হয় তাহলে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি হবে আমাদের চেয়ে অনেক বেশি ও মারাত্মক। আজিজ নাসির জায়েদ আরও বলেন, যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছাড়তে হবে, কারণ তাদের সব ঘাঁটি এখন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। প্রয়োজনে সেসব ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে, তার যে কোনো দেশ থেকেই থাকুক না কেন তারা। এসব হুঁশিয়ারিগুলো এমন সময় এলো যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে এবং পারমাণবিক আলোচনার কার্যত স্থবির হয়ে গেছে। ইরানের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের একযোগে এমন কড়া বার্তায় ইসরায়েলের প্রতি একটি সুস্পষ্ট প্রতিরোধ নীতির ইঙ্গিত দিচ্ছে। ইরান এবং ইসরায়েলের আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দিয়েই ইরান তার পারমাণবিক চুল্লির কার্যক্রম আরও বহুগুণ এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরান তার স্থান থেকে চুল পরিমাণ ইসরায়েলকে ছাড় দেবে না, আর তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের কার্যক্রমের অগ্রগতি। এরই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা আরও মনে করছেন আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে, যা অচিরেই আমাদের সামনে প্রতিফলিত হবে। এই চলমান পরিস্থিতিতে ইরানকে আরও সমৃদ্ধকরণ, ইউরেনিয়াম এবং সেন্ট্রিফিউজ বাড়ানোর সহযোগিতা করছে রাশিয়া এবং